রাজধানীর পোস্তা লালবাগকে কেন্দ্র করে গড়ে ওঠা কাঁচা চামড়ার আড়ত ও পাইকারি ব্যবসা এখন স্থানান্তরিত হয়েছে সাভারের চামড়া শিল্পনগরীর আশেপাশে। এসব আড়তে কেনাবেচা হচ্ছে রাজধানী সহ সারা দেশের চামড়া। ট্যানারিগুলো গত দুদিন আগে থেকেই কিনতে শুরু করেছে লবণযুক্ত চামড়া। গত বছরের তুলনায় এবছর চামড়ার দাম নিয়ে আশা নিরাশার মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে মৌসুমী চামড়া ব্যবসায়ীদের মধ্যে। কোরবানির পশুর চামড়ার বিক্রি নিয়ে চিরচেনা ব্যস্ততা নেই রাজধানীর পোস্তার আড়তগুলোতে। ক্রেতা বিক্রেতার পদচারণ ও বেচা বিক্রি নিয়ে এক সময়ের সরগম পোস্তা এলাকা এখন অনেকটাই নিশ্চুপ। এসব আড়তের অনেকগুলোই এখন স্থানান্তরিত হয়েছে সাভারের চামড়া শিল্পের আশেপাশে, যেখানে গড়ে উঠেছে নতুন আড়ত চামড়ার। আগে প্রতিটা চামড়ার আড়ত ছিল, এগুলো সব গেছে হেমতপুর। হাজিরাবাগ যেখানে মাল চামড়া পাক হইতো, ওইটা গেছে আবার হেমতপুর। পোস্তা ফাঁকা, সব কারখানার ফ্যাক্টরি রয়েছে। পোস্তার ও সাভারের চামড়ার মৌসুমী ব্যবসায়ীরা বলছেন, গত দুদিন ধরে একটু একটু করে চামড়া কিনতে শুরু করেছে ট্যানারিগুলো। তাতে কাজের ব্যস্ততা বেড়েছে শ্রমিকদের। সারা বছর মাধ্যম বেশি হয় না, ঈদের সিজনই কাজের একটু চাপটা ভালো আর কি। ট্যানারিগুলোর কাছে যে দামে মৌসুমী ব্যবসায়ীরা লবণযুক্ত চামড়া বিক্রি করছেন তা নিয়ে কেউ সন্তুষ্টির কথা জানালেও কেউ বলছেন দাম পাচ্ছেন না তারা। যেহেতু লবণের দামটা একটু বেশি গেছে, তারপর মজুরি যারা দেওয়া কাজ করায় ওদের মজুরিটা একটু বেশি দেওয়া হয়েছে, এই কারণে সব মিলে আর কি একটু বেশি হয়েছে আর কি দাম। সাভারের ট্যানারিগুলো স্থানীয়ভাবে চামড়া কেনার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চামড়াও কিনছে। সাভারের নতুন চামড়ার আড়তগুলোতেও আসছে দেশের বিভিন্ন প্রান্তের লবণযুক্ত চামড়া। তো আমাদের এখানে সবকিছু হয়ে গেছে, এখন তো পুস্তা আপনার ব্যাপারে যায় না, ওখানে মাল নিয়ে যায় না, এর জন্য মনে করেন ওনারা এখানে। ব্যাপারীদের থেকে চামড়া কেনার এই প্রক্রিয়া চলবে আরও অন্তত 1 মাস। রিফাত আসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।